গ্রামের বাড়িতে যে রান্না করলাম রুই মাছ দিয়ে সিমের বিচি। তো অলরেডি আমি চুলোতে রান্না করব এখন। তো একটা কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি। তো আজকের রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না, এটা বলবো বিশেষ করে যে খুবই মজা লাগে। তো আমরা এটা অনেক বছর পর পাই, যেহেতু বাইরে থাকি সবসময় এগুলো পাওয়া যায় না। তো গ্রামে এই সুযোগে আসে দেখলাম এইরকম মজার খাবার, সিম আছে, পুঁই শাকের আছে, তারপর অনেক বিভিন্ন ধরনের। তো এগুলো মনে হলো যে একটু রান্নাবান্না করে খেয়ে যায়। তারপরে আমার আম্মুরা, ভাবিরা, বোনেরা সবাই তো রান্না করে খাওয়াচ্ছে। তো আমার মনে হলো একদিন তাদেরকে আমি রান্না করে খাওয়াই। তো বেশি একটা ভালো না পারলেও তারপরেও আমি চেষ্টা করলাম যে গ্রামের মতো করে রান্না করে খাওয়ানোর জন্য। সবসময় মানুষের জন্য রান্না করছি অন্য স্টাইলে, তো আজকে আমি আমাদের গ্রামের আমাদের স্টাইলে রান্না করতেছি। তো পেঁয়াজটাকে ভেজে নিলাম, নিয়ে আমি করলাম কি এখানে তেল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে যেন পুড়ে না যায় সেজন্য মশলাটাকে কষানোর জন্য পানি দিলাম। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচ পাউডার। তো এটা একটু ঝালঝালি হবে, যেহেতু গ্রামের মানুষ আমরা সবাই ঝালই খাই। তো ঝালটা একটু বেশি দিচ্ছি, গুঁড়ো মরিচের পাউডার, আর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো যেহেতু মাছ রান্না হবে তো মাছে আদা রসুন বাটাটা একটু যায়, বড় মাছ রুই মাছ দিয়ে। তো আদা রসুন বাটা একসাথে বেটে রাখা, তো এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কিন্তু কষা নিতে হবে এখন। তো এরা বিশেষ করে আজকে আমাদের বাড়ির লোকেরা সবাই খুবই আনন্দিত যে আমি রান্না করে খাওয়াবো তাদেরকে আজকে। তো এভাবে কিন্তু কখনো আমি সত্যই বলছি গ্রামে রান্না করিনি, তবে আজকের পরে যে আরও অনেক কয়দিন থাকবো তো আমি আরও অনেক রকমের আইটেম করব, এখানে করে দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। তো আমি এখানে মশলাটা কষানো হয়ে গেলে রুই মাছ দিয়ে দিচ্ছি। তো রুই মাছ দিয়ে এখন সুন্দর করে ভালো করে কষে নিতে হবে, এটা একটু টাইম নিয়ে। গ্রামের খড়ির চুলোতে তাপের জন্য করে আমি কিন্তু রান্না বান্না ওইভাবে করতে পারি না, সবসময় গ্যাসের চুলোয় করে অভ্যেস হয়ে গেছে। তো এখন গ্রামে যাই আমি যে সিমের বিচিগুলো দেখো আগে থেকে ছিলে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন সিমের বিচিটা দিয়ে দিতে হবে। সিমের বিচি দেওয়ার পরে মাছের সাথে জাস্ট আর একটু হালকা একটু নাড়াচাড়া দিতে হবে, দিয়ে পানি দিয়ে দেবেন। তারপরে সুন্দরভাবে এটাকে একদম বেশি সময় রান্না করবেন। গ্রামের চুলো মানে বুঝতে পারতেছেন, তো একদম খালি টকবকভাবে আপনার কিন্তু বলক উঠে যাবে। তো পানি একটু বেশিই দিতে হবে পরিমাণে, যে তাড়াতাড়ি যেন শুকিয়ে না যায়। তো পানিটা আমি একটু বেশি দিলাম, দিয়ে আমি এখন এটাকে দেখো যে আমি সাথে রেখে দিয়েছিলাম টমেটো কুচি করে একটু, তো টমেটো দিয়ে দিচ্ছি একই সাথে, যে টমেটো থেকে যেন টকটা একটু বের হয়। লাস্টে দেওয়ার মাঝখানে দিলাম আমি, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন, কিংবা শুরুতে মশলা যখন কষাবেন তখনও কিন্তু দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে আমি জাস্ট আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনাটা তোলার পরে দেখো কতটা সুন্দর, কতটা ভাপে আসছে। তো আমার নাতি কিন্তু আমার এই ভিডিওটা করে দিচ্ছে, তো ভিডিওটা খুব সুন্দর করেই করে দিল দেখলাম আমি ভিডিওটার পর। আমি তো ভয়েস দিচ্ছি পরে। তো আমার মোটামুটি রান্নাবান্না দেখতেই পারছো তোমরা যে হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি আবার দেখাবো অনেক কিছু রান্না করে, যেহেতু গ্রামের বাড়িতে থাকবো মাসখানেক। তো নামানোর আগ দিয়ে ধনে পাতা আর কাঁচামরিচ ফাড়া কিছু ছিল সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে খুবই মজাদার রুই মাছ দিয়ে সিমের বিচির ভুনা। তো দেখো আমার এখন ভাপে সুন্দর একটা কালার দেখা যাচ্ছে না, তারপরেও অনেক ভাপ গ্রামের, তো বুঝতেই পারতেছেন যে কী অবস্থা। আর কালার কিন্তু অবশ্যই সুন্দর হবে, যেহেতু গুঁড়ো মরিচের রান্না আর টমেটো আছে এরকম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। তো গ্রামের যেরকম অবস্থা সেভাবেই কিন্তু আমি কাজটা করতেছি, কিন্তু তারপরেও বললাম যে কাজে আমি শান্তি পাচ্ছিলাম না, কারণ এইভাবে আমার করে অভ্যেস না শুরু। তো এখন পরবর্তী ভিডিওতে হয়তো আর একটু ইজি হবে আমার জন্য। তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে সিমের বিচি ভুনা। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, বেশি লাইক করবেন।